এরপর যে খবরে নজর রাখবো, ফের ভারতীয় ছাত্রের লাঞ্ছনায় আমেরিকাতে ভারতীয় ছাত্রকে অপরাধীর মতো হাত করা পড়া ছবিতে চাঞ্চল্য। আমেরিকার নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এ হেনস্থাতেও ভারতীয় দূতাবাসের নরম প্রতিক্রিয়া। অন্যদিকে ভারতে আমেরিকা দূতাবাসের তীব্র বয়ান, বেআইনিভাবে আমেরিকায় যাওয়া মানব না। ফের ভারতীয় ছাত্রের লাঞ্ছনা আমেরিকায় ভারতীয় ছাত্রকে অপরাধীর মতো হাত করা পড়া ছবিতে দেখা যাচ্ছে। তবে এই ঘটনাতেও এখনো পর্যন্ত চুপ প্রধানমন্ত্রী, এবং জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে নীরব কেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একজন ভারতীয় পড়ুয়া, তার হাত পায়ে শিকল বাঁধা রয়েছে, এবং এই ঘটনার পরেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি কোনো বক্তব্য পেশ করেননি। দেখো, এই যে ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, আমি জানি না আর কতদিন এই ছবি দেখতে হবে। আমি অনুরোধ করব ছবি দেখাতে কলকাতা টিভির পর্দায়। যেভাবে নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভারতীয় ছাত্রের হাতে হাত করা পরিয়ে, তাকে পায়ে শিকল পরিয়ে উপুর হয়ে সে বসে রয়েছে এবং তাকে অপরাধীর মতো সেখানে ফেলে রাখা হয়েছে। হয়তো তাকে বিমানে পাঠিয়ে বিমানে তুলে ভারতে পাঠানো হবে, এবং একজন জঘন্য অপরাধীকে যেরকম ব্যবহার আচরণ করা হয় কোনো দেশের পক্ষ থেকে, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে, তেমনই একজন 20-21 বছরের ছাত্রের সঙ্গে আচরণ করা হচ্ছে। হাতে হাত কড়ি পরিয়ে, পায়ে শেকল পরিয়ে তাকে ফেলে রাখা হয়েছে। আর সেখানে ভারতের কি প্রতিক্রিয়া আমরা আর কতবার দেখব? এর আগে দেখেছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই জঘন্য অপরাধীদের মতো মালবাহী বিমানে কয়েকশো করে ভারতীয়কে তুলে হাতে হাত করা, পায়ে শিকল, কোমরে শিকল বেঁধে পোষা জন্তু জানোয়ারের মতো তাদেরকে প্লেনে তোলা হয়েছে। তারা মেঝেতে বসেছে, খাবার পায়নি, জল পায়নি, তারপরে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ভারতের কোনো বিমানবন্দরে। এই জিনিস দেখে গোটা দেশ তো প্রতিবাদ করেছে, গোটা দেশ শিউরে উঠেছিল। যারা শিক্ষার জন্য বা কোনো কাজের জন্য, চাকরি বাকরির জন্য আমেরিকায় গেছে, তাদেরকে কি এভাবেই ভারতে পাঠাতে হবে? আরেকটু ভদ্র ব্যবহার কি তাদের সঙ্গে করা যেত না? এই কথা তো তখন বারবার উঠেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমেরিকার আচরণে বিন্দুমাত্র কোনো বদল আসেনি। এই দেখুন সেই ছবি, যেখানে ভারতীয় ছাত্রটা উপুর হয়ে বসে রয়েছে, সে তার মাথাটা, মুখটা দেখাতে পর্যন্ত লজ্জা পাচ্ছে। কোনো ভদ্র ঘরের, শিক্ষিত ঘরের ছেলে, সে আমেরিকায় গেছিল আরেকটু উন্নত লেখাপড়া শিখবে বলে। সে চোর ডাকাতের থেকেও খারাপভাবে তাকে নিউইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে, এবং তাকে হয়তো চালান করে দেওয়া হবে ভারতে। আর ভারতীয় দূতাবাস, আমেরিকার ভারতীয় দূতাবাস কি বলল? তারা শুধু এইটুকু বিবৃতি দিল যে এই রকম একটি ভিডিও বা ছবি সমাজ মাধ্যমের মারফত আমাদের চোখে পড়েছে, আমরা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, আমরা ভারতীয়রা যাতে ভালো থাকে সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আর মার্কিন দূতাবাস, ভারতে মার্কিন দূতাবাস তীব্র এবং কড়া প্রতিক্রিয়া জানিয়ে দিল। ভারতে মার্কিন দূতাবাস জানিয়ে দিল, ভিসা ছাড়া বা বেআইনিভাবে কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকে তাদের আমরা ছাড়ব না, সেটা আমরা মানব না, সোজাসুজি বলে দিল। অথচ ভারত সরকার, ভারতের দূতাবাস তো খুবই নরম, ভারত সরকার মুখে কুলু পেটেছে। আমাদের তাই প্রশ্ন করতে ইচ্ছা হয় যে ভারতীয়র এইরকম নির্যাতন, লাঞ্ছনা দেখেও ভারত কেন চুপ? কেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যার মুখে ফুলঝুরি ছোটে বিভিন্ন সময়ে, তিনি কেন চুপ? কেন চুপ প্রধানমন্ত্রী? ভারতীয় নাগরিকদের এই লাঞ্ছনা দেখেও কি তার বুকে একটু কষ্ট হচ্ছে না? তিনি কি বলতে পারেন না এভাবে কেন পাঠানো হচ্ছে? কাউকে যদি বেআইনি অভিবাসী হিসেবে চিহ্নিতও করা হয়, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরাবার ব্যবস্থা করা যায়, কিন্তু তাকে চোর ডাকাতের মতো কেন ফেরানো হচ্ছে? এই কথা কেন বলছে না ভারত সরকার?
কেন বলছে না ভারতের বিদেশ মন্ত্রী, কেন বলছেন না প্রধানমন্ত্রী? এই প্রশ্ন আজকে ভারতে দিকে দিকে উঠছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আবারও ভারতীয় ছাত্রের লাঞ্ছনা। আমেরিকায় ভারতীয় ছাত্রকে অপরাধীর মতো হাতকড়া পরিয়ে নিয়ে আসা হচ্ছে, এমনটাই ছবিতে দেখা যাচ্ছে। আমেরিকার নেটওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এ হেনস্থাতেও ভারতীয় দূতাবাসের নরম প্রতিক্রিয়া। অন্যদিকে ভারতেই আমেরিকা দূতাবাসের তীব্র বয়ান, বেআইনিভাবে আমেরিকায় যাওয়া মানব না, এমনটাই বলছেন আমেরিকার দূতাবাস।